This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রামনবমীর দিন এ রাজ্যে শুটআউটের ঘটনা থেকে এই রাজ্য বিরত থাকতে পারল না। গাইঘাটায় বাড়ি ফেরার পথে এক বিজেপি কর্মীকে গুলি করা হয়েছে। গুরুতর জখম সেই বিজেপি কর্মী, যার নাম আশুতোষ বিশ্বাস। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠাকুরনগর স্টেশন থেকে বাড়ি ফেরার পথে বিজেপি কর্মীকে গুলি চালানো হয়। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে, যার নাম তপন বালা। তপন বালা নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এখনো পর্যন্ত যেটুকু যা জানতে পারছি, ক্লু বলতে পারে, কারণ এখনো পর্যন্ত সেটা খুব ফার্মলি জানা যায়নি। ব্যবসায়িক শত্রুতার জেরেই নাকি এই হামলায়, এমনটা পুলিশ দাবি করছে। এখনো সেটা সেই সূত্র মারফত এটুকু জানা যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কি কারণে এই গুলি চালানোর ঘটনা জানা যায়নি। তবে যিনি অন্যতম মূল অভিযুক্ত, যার ছবি আপনারা দেখছেন, তপন বালা, তাকে পুলিশ গ্রেফতার করেছে। আর কারা কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। জ্যাঠা বাড়ির দিকে আসছিল, আসার পথে ওই বকুলতলা ওইখানটা 3 রাস্তার মোড়ে ওইখানটা গুলিটা করেছে। এখনও গুলি রয়েছে পেটের মধ্যে, যেটুকু জ্ঞান ফিরছে, জ্ঞান আসছে, এখনও অবস্থা ভালো নেই, এরকম পরিস্থিতিতে আছে। এখন বারাসত হসপিটালে রয়েছে। জেঠুর সঙ্গে এখনও আমরা শুনিনি কেউ শত্রুতা আছে, কিন্তু জেঠু তো নাম বলেছে একজনের, এখন জানি না, উনি পাশ থেকে যাচ্ছিল ওই নামটাই বলছে, এখন কি হবে জানি না। আজকে রামনবমীর দিন ভোরবেলা যেভাবে আমাদের কর্মীকে গুলি করা হলো, এটা মোটেই ভালো জিনিস নয়। আমরা এই বিষয়টা আমাদের উচ্চতর যারা নেতৃত্ব আছে, আমাদের এমএলএ আছে, এমপি আছে, পঞ্চায়েত মেম্বার যারা আছে, নিশ্চয়ই আমরা বসে এই বিষয়টার উপরে চেষ্টা করব যাতে কিভাবে কি আসামিকে ধরিয়ে দেওয়া যায় বা দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যে সেটা দেখুক যে কেন একটা নিরীহ মানুষ অরিজিনালি বিজেপি করার অপরাধে কি গুলিটা হলো, এটা পুলিশ একমাত্র বলতে পারবে। সব জায়গায় হানাহানি হলেও, রাজনৈতিক হানাহানি হলেও, গাইঘাটা এটা শান্তিপূর্ণ জায়গা, এখানে কোনো রাজনৈতিক হানাহানি হয় না। না, এটা রামনবমীর দিন কি ঈদের দিন এটা কোনো বিষয় নয়। যারা রাজনীতি খুঁজবে সব কিছুর মধ্যে, তারা সব কিছুর মধ্যেই রাজনীতি খুঁজবে। আমি অনুরোধ করব যে সব কিছু নিয়ে রাজনীতি করা উচিত নয়। আমাদের প্রাথমিকভাবে আমাদের তদন্তে মনে হচ্ছে যে এটা ব্যবসায়িক কারণে আমাদের এটা গুলি হয়েছে। হ্যাঁ, এটা আমরা প্রাথমিক তদন্তে আমরা জানতে পারছি যে যিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং যিনি অ্যাকিউজড অ্যারেস্ট হয়েছেন, দুজনেই পরিচিত হিসেবে বিজেপি কর্মী হিসাবে পরিচিত। প্রাথমিকভাবে তদন্তে যেটা পেয়েছি আমরা, সেই অনুযায়ী আমাদের একজনকে অ্যারেস্ট করা হয়েছে। বাকি আরো কেউ জড়িত আছে কিনা, আশেপাশের লোকেরা কি বলছে, সব আমরা খতিয়ে দেখছি। অন্যদিকে সিপিএমে প্যাটার্ন বদল বলা যায়। নতুন সাধারণ সম্পাদক হলেন এম.এ. বেবি। মাদুরাইয়ে সিপিএম পার্টি কংগ্রেসের শেষ দিনে বড় সিদ্ধান্ত। 16 পলিট ব্যুরো সদস্যের মধ্যে 11 জনই বেবির পক্ষে ভোট দিয়েছেন। কেরলের প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিলেন এম.এ. বেবি। রাজ্যসভার প্রাক্তন সদস্য এম.এ. বেবি সিপিএমের সাধারণ সম্পাদক পদে জরুরি অবস্থার সময় জেলও খেটেছেন তিনি। ইয়ে চুরির উত্তরসূরি হিসেবে সেই এম.এ. বেবিকে বেছে নিল সিপিএম।